ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আইনের শাসনের বাইরে গেলে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, প্রয়োজনে তাকে পদত্যাগও করতে হতে পারে। তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সরাসরি সংসদ থেকে অমিত শাহ বলেন, সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবে না, আমাদের গণতান্ত্রিক শক্তি এটাই। এই বক্তব্যের পর বিরোধী দলগুলো দাবি করেছে ১৩০তম সংবিধানের সংশোধনী বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এটি সংবিধানের আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। অন্যদিকে ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ও বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য নতুন বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, অমিত শাহের মন্তব্য বিজেপির অভ্যন্তরে চাপের ইঙ্গিত দিচ্ছে, যা বিরোধী দলগুলোর জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক ডেস্ক, প্রিয়াঙ্কা সাহা, জেড টিভি বাংলা।